তো আমাদের টিউটোরিয়ালের সর্বশেষ পর্ব পর্যন্ত আমরা আমাদের ব্যাকএন্ডের অনেকগুলো কাজ করে আসতে পারছিলাম, যেমন আমরা এখানে প্রোফাইলের কাজটা কমপ্লিট করছিলাম, তাই না? এখানে আমাদের আরো কিছু কাজ বাকি আছে আমাদের ফ্রন্ট এন্ড ডিমান্ড অনুযায়ী। যদি আমরা আমাদের ফ্রন্ট এন্ডে আসি, এখানে কিছু সোশ্যাল লিঙ্ক আছে, তাই না? এগুলো ডাইনামিক হবে। প্লাস এখানে আরো যদি নিচে আসি তাহলে দেখবো যে আমাদের এখানে এই সেকশনটা একটু ডাইনামিক করা যেতে পারে। তারপরে আমরা এখানে কিছু জিনিস আছে, যেমন আমরা যদি বলি সেটা হচ্ছে যে লোগোটা আমরা কিন্তু ডাইনামিক করতে পারি। তাই এগুলো আমরা আসলে পরবর্তীতে করবো। আমরা আমাদের যেহেতু এতক্ষণ ব্যাকএন্ডের কাজ করতেছিলাম, তাই ব্যাকএন্ডে কিছু কাজ আমরা করে ফেলছি, মূল কাজগুলো যেমন আমাদের পোস্ট, অল পোস্টের ভিতরে আমাদের পোস্ট গুলো আছে, ঠিক আছে? আর এখানে কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে কিন্তু আমাদের ইউজার ওয়াইজ পোস্ট আসবে না। আমরা কিন্তু ফেসবুকে যেমন দেখি সেটা হচ্ছে যে কোনো যারা আমাদের ফ্রেন্ড লিস্ট আছে সবার পোস্ট আমরা দেখতে পারি, কিন্তু তাদের পোস্ট গুলো আমরা ডিলিট করতে পারি না। তো সেই মেকানিজমটা আমরা এখানে করছি। আমরা যার যার পোস্টে সে দেখতে পারবে, সেটা ডিলিট করতে হবে, সেটা শুধু অ্যাডমিন প্যানেলে। বাট ফ্রন্ট এন্ডে যারাই আছে তারা সবার পোস্ট দেখতে পারবে, ঠিক আছে? ওকে, তো এটা আমরা করব। আর এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যদি ক্যাটাগরির ভিতরে আসি, আমি ক্যাটাগরির ভিতরে যদি ক্যাটাগরি লিস্টে আসে তাহলে দেখবো আমাদের এখানে দুইটা ক্যাটাগরি আছে, হ্যাঁ। আর আমরা আমাদের ফ্রন্ট এন্ডের এখানে একটা ক্যাটাগরি আছে, এখানে অনেকগুলো ক্যাটাগরি ছিল যেগুলো আমি মুছে দিছি, বাট এখানে শুধু একটা ক্যাটাগরি আছে। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এই ব্যাক এন্ডে যে দুইটা ক্যাটাগরি আছে এটা আমরা এখন ফ্রন্ট এন্ডে তুলে নিয়ে আসবো, ঠিক আছে? তো এইটার জন্য আমাদের কি করতে হবে সেটা দেখি। আচ্ছা, এখানে যেটা করবো সেটা তো আমাদের ক্যাটাগরি ক্লাসটা কিন্তু এখানে আছে। এখানে যদি আমরা নিচের দিকে একটু আসি, হ্যাঁ, এই যে অল ক্যাটাগরির ভিতরে কিন্তু আমরা অলরেডি ক্যাটাগরিটা তুলে নিয়ে এসে রাখছি, হ্যাঁ। তো এই জিনিসটাই আমরা ইউজ করব। তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আগে প্রথমেই যেটা প্রথমে আমাদের ক্যাটাগরি ক্লাসটাকে ইনক্লুড করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে পিএইচপি দিচ্ছি। আর এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে ইনক্লুড ওয়ান্স এন্ড সিএল ইনক্লুড ওয়ান্স। আর এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে ক্লাসটাকে অ্যাড করতে হবে, তাই না? তাহলে সিএলএ ক্লাসেস স্ল্যাশ, আচ্ছা কিন্তু যেহেতু ক্লাসটা অটোমেটিক পাচ্ছে না, আমরা এখান থেকে দিয়ে দিই ডট ডট স্ল্যাশ ক্লাসেস স্ল্যাশ ক্যাটাগরি ডট পিএইচপি। আমরা এখান থেকে যেটা করব, সিটি ইজ ইকুয়াল টু নিউ সিএটিই সিও আর ওয়াই ক্যাটাগরি, ঠিক আছে? আর নিউ ক্যাটাগরি। আর এখানে যেহেতু আমাদের পোস্টটা তোলাই আছে, তো আমি এখান থেকে নিচে আসতেছি ক্যাটাগরির ভিতরে, এই যে লাইফস্টাইল। আর এখান থেকে এই জিনিসটা মেবি একটু ভিতরে চলে গেছে, ঠিক আছে? আরো দোকানে থাক, সমস্যা নাই। লাইফস্টাইল, এখানে আমি যেটা করতে পারি একটা পিএইচপি ব্লক শুরু করতে পারি, ঠিক আছে? তাহলে পিএইচপি আমি দেন আমাদের করবো সেটা হচ্ছে অল ক্যাট ইজ ইকুয়াল টু, আমরা দিব হচ্ছে আমাদের এখানে সিটির ভিতরে আছে অল ক্যাটাগরি যাবে, হ্যাঁ, অল ক্যাটাগরি নামে। ওকে, ডান। আর এখানে যেটা বলবো, ইফ যদি অল ক্যাটাগরি অল ক্যাট হয় তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে while while cat row MySQL if it is page as so এখান থেকে দিব হচ্ছে আমরা all cat all cat, ঠিক আছে? আর এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে if বিশেষ and then PHP শুরু, ঠিক আছে? PHP শেষ করলাম, শুরু করলাম। এর ভিতরে এসে আমি কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে নিলাম, নিয়ে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। একটু ঠিকঠাক করে নিতে পারি, ট্যাপ প্রেস করে 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 ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে? আর এখানে আমাদের লাইফ স্টাইলটাকে আমরা জাস্ট ইকো করে দিব, অর্থাৎ আমাদের যে ট্যাগ আমাদের ক্যাটাগরিটা আছে ইকুয়াল টু সি এ ক্যাট রো ইকুয়াল টু ক্যাট নেম নামে আছে আমাদের। ওকে, হোপফুলি সবকিছু ঠিকঠাক থাকলে রান করার কথা। ওকে, আচ্ছা, এখানে কিছু ইরর দিতেছে, সেটা হচ্ছে ইনক্লুড ওয়ান্স এটা ক্লাস, ঠিক আছে? নো সাচ অ্যাজ ডিরেক্টরি, এখানে আমাদের ক্লাসটা পাচ্ছে না, ঠিক আছে? তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে যেহেতু এটা পাচ্ছে না, আমি এখান থেকে এটা উঠাই দিচ্ছি, ঠিক আছে? রিফ্রেশ, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডাটাবেসটা পাচ্ছে না, হ্যাঁ। ইনক্লুড ওয়ান্স আমাদের এখানে ডাটাবেসটা পাচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা যেটা করছি এখানে কিন্তু আমরা এখান থেকে ক্লাসটা বাইরে বের করে নিয়ে আসবো, ক্যাটাগরি ক্লাসের ভিতরে কিন্তু এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ডাটাবেসটা কিন্তু বাইরে আছে। তো এই জিনিসটা সমাধান করার জন্য আমি ছোট্ট একটু লাইন ব্যবহার করবো, একটা লাইন, সেটা হচ্ছে আমি দিব
হচ্ছে file file php path is equal to real php path real path এবং এখানে dna name directory name আর এখানে দিয়ে দিচ্ছি ফাইলটা, ঠিক আছে, ওকে ডান। আচ্ছা, আর এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে একটু কাজ করে দিব, সেটা হচ্ছে দিলাম, আমরা দিলাম হচ্ছে ফাইল পাথ এখানে ইনক্লুড করে কনফিগ করে এটা ডট দিয়ে দিলাম। আর সেম কাজটা আমি এখানেও করব। ওকে, ফাইল পাথ কনকেট স্ল্যাশ রিফ্রেশ করি, আই হোপ সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ওই রুটগুলো চলে গেছে। ওই ডাটাবেসের 3 নাম্বার লাইনে আরেকটা জিনিস আমরা কনফিগ ক্লাসটাকে ইনক্লুড করছিলাম, এই জিনিসটা এখন আমাদের সলভ করে দিয়ে আসতে হবে। আমরা ডাটাবেসে আসি, আর ডাটাবেসে আসার পরে আমরা এখানে আমাদের ফাইল পাথটাকে ধরতে হবে, ঠিক আছে। ফাইলে পিএইচপি পাথ আমি আরেকবার লিখতেছি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে। ওকে, তাহলে রিয়েল পাথ, রিয়েল পিএইচপি রিয়েল রিয়েল পাথ, ঠিক আছে। আর এখানে দিতে হবে টিপ নেম, ডিরেক্টরি নেম, ঠিক আছে। দেন আমরা এখানে যেটা করবো ফাইল, ওকে। দেন আমরা এখানে সেম কাজটাই করবো, অর্থাৎ আমাদের রিয়েল ডিরেক্টরিটা আমরা চিনাই দিব, ওকে। এখানে দিতে হবে সেটা হচ্ছে ফাইল পাথ ডট, আর এখানে একটা স্ল্যাশ, ওকে ডান। আমার মনে হয় এবার ঠিকঠাক থাকলে সবকিছু রান করার কথা। হ্যাঁ, এরর গুলো আর নাই। আর এখানে যদি আসে, এখন এই যে আমাদের দুই ডাটাবেজে দুইটা ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরি গুলো কিন্তু আমরা তুলে নিয়ে আসতে পারছি। হ্যাঁ, ওকে। তো এখানে যেটা করছি আমি, এই যে মোবাইল নামে একটা ক্যাটাগরি আছে, আমি যদি এখানে আরো একটা ক্যাটাগরি অ্যাড করি, সেটা যে কোনো নামে হতে পারে, যে ডেমো ক্যাটাগরি। হ্যাঁ, ডেমো ক্যাট, দেন আমরা রিফ্রেশ করলাম, অ্যাড করলাম, ঠিক আছে। অ্যাড করার পরে ক্যাটাগরি ইনসার্ট সাকসেসফুলি। আর এখানে এসে যদি একটা রিফ্রেশ করি, তাহলে এখানে ডেমো কার্ড চলে আসছে, ওকে। ডেমো কার্ডটা কিন্তু চলে আসছে। এটা আমরা ক্যাটাগরিটা তুলে নিয়ে আসলাম, ঠিক আছে। আর আগামী পর্বে আমি চেষ্টা করবো আমাদের পোস্ট গুলা তুলে নিয়ে আসার জন্য এখানে। তো দেখা যাক, আগামী পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।